নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় আর পছন্দের খাবার হলো আলু পোস্ত আর বিউলির ডাল। আলু পোস্ত খেতে পছন্দ করে না এই রকম মানুষ হয়তো খুবই কম রয়েছে। তো সেই আলু পোস্ত রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আলু পোস্ত তৈরি করা খুবই সহজ আর কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। আমাদের বাড়িতে আলু পোস্ত যেভাবে তৈরি করা হয় ঠিক সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পদ্ধতিতে তৈরি করলে আলু পোস্তর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আলু পোস্ত তৈরি করার জন্য আমি এখানে 4টে বড় সাইজের আলু নিয়েছি। এবার এই আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আলু পোস্ত তৈরি করার সময় কিভাবে আলু কাটতে হয় সেটা কিন্তু সকলেই জানে। তবে যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্যই কিন্তু আলুটা আমি কেটে দেখাচ্ছি, যাতে তাদের বুঝতে সুবিধা হয়। তো 4টে আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আলুটাকে আমি কেটে নেব। বন্ধুরা, এখানে আলুটাকে এই রকম চৌকো পিস করে কাটতে হবে। তো আলুটা আমার কাটা হয়ে গেছে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন আলুটাকে কেমনভাবে পিস করে নিয়েছি। এই রকম করেই আলুটাকে কেটে নিতে হবে। এবার আলুটা কাটার পর আমি এটাকে জলের মধ্যে রেখে দিচ্ছি, না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তো ঠিক একই রকমভাবে আমি সব আলুগুলোকে কেটে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাবো। সব আলু আমার কাটা হয়ে গেছে আর আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এই আলুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সর্ষের তেল। আলু পোস্ত সবসময় সর্ষের তেলেই রান্না করতে হয়, কারণ সর্ষের তেলে করলে তবেই কিন্তু আলু পোস্তর স্বাদটা অসাধারণ হয়। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এরপর দিচ্ছি কেটে রাখা আলু। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম ফোড়ন হিসাবে গোটা জিরে, কালো জিরে, 5 ফোড়ন কিছুই ব্যবহার করছি না। আমাদের বাড়িতে এসব কিছু দেওয়া হয় না, শুধুমাত্র শুকনো লঙ্কাটাই দেওয়া হয়। সব আলু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুটাকে আমি হাই ফ্লেমে রেখে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 মিনিট আলুটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। এইভাবে ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব ভালো মতো সেদ্ধ হয়। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে আলুটাকে নাড়াচাড়া করে দিতে হবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট পর কড়া ঢাকনা খুলে নিয়েছি। এবার আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি এখানে একবারই দিয়ে দিয়েছি, পরে আর লবণ আলাদা করে আমি এর মধ্যে দেব না। এবার লবণটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে এই সময়ের মধ্যে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। আমি এইখানে বড় চামচের 4 চামচ পোস্ত দিয়েছি। আচ্ছা, আমি এখানে মিক্সি ব্যবহার করছি, তবে আপনারা শিলনোড়াতেও কিন্তু পোস্তটা বেটে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। পোস্তর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা হবে। তো সেই কারণে লঙ্কাটা বেশি করে দিয়েছি। তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এরপর দিলাম সামান্য পরিমাণ জল। এবার জল দিয়ে পোস্তটাকে আমি পেস্ট তৈরি করে নেব।
দেখুন বন্ধুরা, পোস্তর পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এই রকম করেই কিন্তু পেস্টটাকে তৈরি করতে হবে। এরপর দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না। আর আলুটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলু পোস্ত আমাদের বাড়িতে খুব বেশি পাতলা হয় না, একদম ঘন করে তৈরি করা হয়। তো সেই কারণে জলটা আমি কম করেই দিচ্ছি। তবে আপনারা যদি আলু পোস্তটা একটু পাতলা করে তৈরি করতে চান, তখন জলটা বেশি করে দিয়ে দেবেন। এবার আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি বেটে রাখা পোস্ত। তো সব পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে অনেকটাই পোস্ত লেগে রয়েছে, তাই মিক্সি জারটাকে জল দিয়ে ধুয়ে তো সেই জলটাও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি আলুর সাথে পোস্তটাকে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলু পোস্তটাকে আমি এখন হতে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আলু পোস্ত এখন আমার তৈরি হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে জলটা আছে সেটাকে আমি শুকনো করে নিচ্ছি। এবার নামানোর আগে আমি আলু পোস্তর উপরে ছড়িয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু আলু পোস্ত রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণেই আলু পোস্তর স্বাদ দুর্দান্ত তৈরি হয়, তাই এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু পোস্ত। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে আলু পোস্ত তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।